আজ আমরা বিযুক্তি রেখা নিয়ে জানবো। বিযুক্তি রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, ঠিক আছে। আর এই বিযুক্তি রেখা যে বিজ্ঞানী আবিষ্কার করেছে তার নাম অনুসারে এই বিযুক্তি রেখার নামকরণ হয়েছে। এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে 5টি বিযুক্তি রেখার আবিষ্কার হয়েছে। কি কি? কনরাড, মোহর, রেপেত্তি, গুটেনবার্গ আর হচ্ছে লেহম্যান। এই বিযুক্তি রেখাগুলি সম্পর্কে জানবো। দেখো, পি আর এস তরঙ্গ চলার পথে হঠাৎ যদি প্রতিফলন আর প্রতিসরণ অধিক পরিমাণের হয় তাহলে বুঝতে হবে সেখানে বিযুক্তি রেখা অবস্থান করছে। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগকে 3টে প্রধান স্তরে ভাগ করছে, ভূত্বক, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর ভূত্বককে দুটো উপস্তরে ভাগ করছে, শিয়াল আর সীমা। এই শিয়াল আর সীমার মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে যার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কি নাম? তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এই কনরাড বিযুক্তি রেখা কত সালে আবিষ্কার হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে, 1925 সালে। আর এই কনরাড বিযুক্তি রেখার গভীরতা কত? 15 থেকে 20 কিলোমিটার। তারপরে দেখো, এই ভূত্বক আর ভূমণ্ডলের মাঝখানে রয়েছে আরেকটা বিযুক্তি রেখা যার নাম মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক। একে আবার এম বিযুক্তি রেখা বলা হচ্ছে। এই বিযুক্তি রেখা 1909 সালে আবিষ্কার হচ্ছে। আর এই বিযুক্তি রেখার যদি গভীরতা দেখি তাহলে এই বিযুক্তি রেখার গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। এটা ভালো করে মনে রাখতে হবে যে মোহরভিষিক বা এম বিযুক্তি রেখার গভীরতা কত? 30 কিলোমিটার। এরপরে দেখো, এই যে বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল রয়েছে না, এই বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে যার নাম রেপিত্তি বা 660 কিলোমিটার বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাটা আবিষ্কার হয়েছে 1930 সালে, ঠিক আছে। আর এই বিযুক্তি রেখার গভীরতা হচ্ছে কত? 700 কিলোমিটার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো, গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডলের মাঝখানে বা অন্তঃগুরুমণ্ডল বা বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে কি রয়েছে? একটা বিযুক্তি রেখা রয়েছে যার নাম গুটেনবার্গ বা ওল্ডহাম বিযুক্তি রেখা বলা হচ্ছে। এর গভীরতা হচ্ছে কত? 2900 কিলোমিটার। এটা কত সালে আবিষ্কার হচ্ছে? 1912 সালে। আর এই গুটেনবার্গ বিযুক্তি রেখাটা সবথেকে ইম্পর্টেন্ট। এই গুটেনবার্গ বিযুক্তি রেখাটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ এখানে পি ও এস তরঙ্গ ব্যাপক গতি বিক্ষেপ হচ্ছে এবং এই স্তরে গুটেনবার্গ বিযুক্তি রেখায় কি হচ্ছে? চাপটা থাকছে 1.5 মিলিয়ন বার, ঠিক আছে। এরপর দেখো, কেন্দ্রমণ্ডলে দুটো প্রস্তার রয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে যার নাম হচ্ছে লেহম্যান বা লেমান বা বুলেন বিযুক্তি রেখা। এই বুলেন বিযুক্তি রেখাটা আবিষ্কার হচ্ছে কত সালে? 1936 সালে। আর এই বিযুক্তি রেখার গভীরতা যদি দেখি 5150 কিলোমিটার, ঠিক আছে। আর এই বিযুক্তি রেখার তাপমাত্রা হচ্ছে 3500 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে চাপ হচ্ছে কত? 3.5 মিলিয়ন বার, এটা মনে রাখতে হবে। আর এই যে বিযুক্তি রেখাগুলোর যদি অবস্থান দেখি বা অবস্থান অনুসারে যদি সাজাই তাহলে প্রথম রয়েছে কনরাড, তারপর মোহ, তারপর রেপেত্তি, তারপর গুটেনবার্গ, তারপর লেহম্যান। আবিষ্কারের সময় অনুসারে যদি দেখি তাহলে দেখবো প্রথম রয়েছে মোহ বিযুক্তি রেখা, ঠিক আছে। এই মোহ বিযুক্তি রেখা 1909 সালে আবিষ্কার হয়েছে। তারপরে দেখবো গুটেনবার্গ 1912 সালে, তারপরে কনরাড 1925 সালে, তারপরে রেপেত্তি 1930 সালে, তারপরে হচ্ছে লেহম্যান 1936 সালে, ঠিক আছে। দেখো, কনরাড বিযুক্তি রেখার আপেক্ষিক ঘনত্ব কত? 2.8 থেকে 3 গ্রাম পার ঘনসেমি। তারপরে কি আছে? মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখার আপেক্ষিক ঘনত্ব কত? 3.3 থেকে 3.4 গ্রাম পার ঘনসেমি। তারপর রেপেত্তিতে রয়েছে 4.3 গ্রাম পার ঘনসেমি। তারপর গুটেনবার্গে রয়েছে 5.5 থেকে 10 গ্রাম পার ঘনসেমি, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর লেহম্যানে রয়েছে 12.3 থেকে 13.3 গ্রাম পার ঘনসেমি, ঠিক আছে। দেখো, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্রের দিকে পৃথিবীর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থ বা গাঠনিক উপাদানের ঘনত্ব বাড়তে থাকছে, ঠিক আছে। আর পৃথিবীর গলিত অবস্থায় থাকার সময় কি হয়েছে? স্বাভাবিক নিয়মে মাধ্যাকর্ষণ শক্তির টানে কি হয়েছে? ভারী পদার্থগুলি বা ভারী বস্তুগুলো সব সঞ্চয় হয়েছে কেন্দ্রমণ্ডলে। আর পৃথিবীর অভ্যন্তরভাগে যে স্তরগুলো দেখেছি আগে, সেই স্তরগুলোর ঘনত্ব জেনে নেবো বা আপেক্ষিক ঘনত্ব জেনে নেবো। এখন শিয়ালের 2.6 থেকে 2.9 গ্রাম পার ঘনসেমি, সীমার হচ্ছে 2.9 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি, বহির্গুরুমণ্ডলে 3.3 থেকে
বা 3.4 থেকে 4.5 গ্রাম পার ঘন সেমি, অন্তঃগুরুমণ্ডলে 4.5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি, বহিঃকেন্দ্রমণ্ডলে 10 থেকে 12, তারপরে অন্তঃকেন্দ্রমণ্ডলে 12 থেকে 13.6। আর এই অন্তঃকেন্দ্রমণ্ডলে চাপ কত? 3.6 মিলিয়ন অ্যাটমসফিয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে। আর গড় তাপমাত্রা কত অন্তঃকেন্দ্রমণ্ডলে? 5200 ডিগ্রি সেলসিয়াস। আর এই অন্তঃকেন্দ্রমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ কত? 13.6 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর দেখো পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব প্রথম পরিমাপ করছে কে? ক্যাভেন্ডিশ 1798 সালে। তিনি নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের ভিত্তিতে পৃথিবীর ঘনত্ব পরিমাপ করছে। তার মতে পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.48 গ্রাম পার ঘন সেমি। আর পয়েন্টিংও পৃথিবীর ঘনত্ব পরিমাপ করছে, তার মতে 5.49 গ্রাম পার ঘন সেমি হচ্ছে পৃথিবীর আপেক্ষিক ঘনত্ব। আর এই ঘনত্বটা পরিমাপ করছে 1878 সালে। দেখো স্যাটেলাইট তথ্য অনুসারে পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব কত? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, এটা মনে রাখতে হবে। আর স্যাটেলাইট তথ্য অনুসারে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? 11, ঠিক আছে, 11 গ্রাম পার ঘন সেমি। আর পৃথিবী পৃষ্ঠে যদি গড় ঘনত্ব ধরি এমনি 5.52 গ্রাম পার ঘন সেমি। আর উপগ্রহ চিত্রের বিচারে যদি পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব দেখি তাহলে 5.517 গ্রাম পার ঘন সেমি। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে উপগ্রহ চিত্রের বিচারে বা স্যাটেলাইটের ভিত্তিতে পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.517 গ্রাম পার ঘন সেমি বা 5.5। ঠিক আছে, দেখো তারপরে আমরা দেখে দেবো ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের আয়তন আর ওজন। ঠিক আছে, দেখো ভূত্বকের আয়তন হচ্ছে 1%, কিন্তু ওজন হচ্ছে 0.4%। গুরুমণ্ডলের আয়তন হচ্ছে 84%, ওজন হচ্ছে 68%। কেন্দ্রমণ্ডলের দেখো আয়তন হচ্ছে 15%, কিন্তু ওজন হচ্ছে 32%। তাই না? এখান থেকে একটা প্রশ্ন হয় যে কোন মণ্ডলের বা কোন স্তরের আয়তন কম হওয়ার সত্ত্বেও ওজন বেশি? ঠিক আছে, আয়তন কম হওয়ার সত্ত্বেও ওজন বেশি, সেটা হবে কেন্দ্রমণ্ডল। তারপরে দেখে নেব যে ভূকম্পীয় যে তরঙ্গগুলো আছে পি, এস আর এল তরঙ্গ, এগুলোর গতিবেগ কোথায় কেমন। দেখো ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ থাকে 6 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড। আর গুরুমণ্ডলে থাকে 9 থেকে 13.5 কিলোমিটার পার সেকেন্ড। আর কেন্দ্রমণ্ডলে 11 থেকে 13 কিলোমিটার পার সেকেন্ড পি তরঙ্গের গতিবেগ থাকছে। তারপর এস তরঙ্গ ভূত্বকে থাকে 4.5 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। আর গুরুমণ্ডলে 5 থেকে 8 কিলোমিটার। আর এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলে হচ্ছে প্রবাহিত হয় না। এখান থেকে একটা প্রশ্ন হয় যে কোন তরঙ্গটা কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হয় না, সেটা হচ্ছে এস তরঙ্গ। এরপর হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গ ভূত্বকে গতিবেগ কত থাকছে? 3 থেকে 4 কিলোমিটার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আগে কি আমরা জেনেছি? বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখার বিস্তার সম্পর্কে জেনে নেব। দেখো 0.018 কিলোমিটার বিস্তার হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, 0.3 কিলোমিটার বিস্তার হচ্ছে মো বিযুক্তি রেখা, 0.8 থেকে 1 কিলোমিটার বিস্তার হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপর দেখো এখানে কিছু তথ্য লেখা রয়েছে, এই তথ্যগুলোকে জেনে নিতে হবে। যেমন প্রথম পৃথিবীর সামগ্রিক অভ্যন্তরভাগকে ভাগ করছে কে? ব্যারেল, এটা মনে রাখতে হবে। আর শিয়াল, সীমা, তারপর নিফে নামকরণ করছে কে? শিয়াল, সীমা, নিফে নামকরণ করছে সুয়েজ, বিজ্ঞানী সুয়েজ। আর ম্যান্টেল, ম্যান্টেল কাকে বলা হয়? গুরুমণ্ডলকে, তাই না? এই ম্যান্টেল নামটা আবিষ্কার করছে বা ম্যান্টেল নামকরণ করছে কে? গিলবার্ট। আর পৃথিবীর কেন্দ্রমণ্ডল গ্যাস দ্বারা গঠিত, এটা কে বলছে? জেফ্রি জো রিটার, এই দুই বিজ্ঞানী বলছে। আর কোর, কোরকে আবিষ্কার করছে ওল্ডাম। তারপরে দেখো ইনার কোর ইজ সলিড, মানে পৃথিবীর যে অন্তঃকেন্দ্রমণ্ডল রয়েছে না, এটা কঠিন অবস্থায় রয়েছে, এটা কে প্রমাণ করছে? লেহম্যান। বিভিন্ন বিজ্ঞানী পৃথিবীর অভ্যন্তরভাগকে বিভিন্ন ভাগে ভাগ করছে। তার মধ্যে রয়েছে কেই বুলেন। কেই বুলেন পৃথিবীর অভ্যন্তরভাগকে 7টি স্তরে ভাগ করছে। কি কি স্তর? এ স্তর, তারপরে হচ্ছে বি স্তর, তারপর সি স্তর, তারপর ডি স্তর, তারপর ই, তারপর এফ, তারপর জি। এ স্তর কাকে বলছে? শিলামণ্ডল বা ভূত্বককে এ স্তর বলেছেন। ঠিক আছে, তারপর বি স্তর বলেছেন গুরুমণ্ডলকে, সি স্তর বলেছেন সীমান্ত অঞ্চলকে, ডি স্তর হচ্ছে অন্তঃগুরুমণ্ডলকে, ই স্তর হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডলকে, এফ স্তর হচ্ছে সীমান্ত স্তরকে বলেছেন,
আর জি স্তর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডলকে বলেছে। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে এই স্তরগুলির মধ্যে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে অন্তঃভ্রূমণ্ডল, যেটাকে ডি স্তর বলেছেন। এই ডি স্তরটাকে আবার দুটো ভাগে ভাগ করছে, D1 আর D2। এই D2 স্তরের মধ্যেই আমাদের হটস্পট প্লুমের অবস্থান করে, আর এখানেই হচ্ছে এস তরঙ্গ গতিটা হ্রাস হয়ে যাচ্ছে। তারপরে দেখবো আমরা ভূবিজ্ঞানী সুয়েজ পৃথিবীর অভ্যন্তরভাগকে তিনটে স্তরে ভাগ করছে, কার ভিত্তিতে? ঘনত্বের ভিত্তিতে। কি কি স্তর? শিয়াল, সীমা আর নিপে। তাহলে ভূবিজ্ঞানী সুয়েজ পৃথিবীর অভ্যন্তরভাগকে তিনটে ভাগে ভাগ করছে, কি কি? শিয়াল, সীমা আর হচ্ছে নিপে, এই তিনটে স্তর। শিয়ালের বিস্তার কত? তার মতে 50 থেকে 300 কিলোমিটার, এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর সীমা স্তর 1000 থেকে 2000 কিলোমিটার, এটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর নিপের স্তরটা হচ্ছে 6880 কিলোমিটার, 6880 কিলোমিটার, এটা নিকেল আর লোহা দ্বারা গঠিত। দেখো, তারপরে ভূবিজ্ঞানী জানি পৃথিবীর অভ্যন্তরভাগকে তিনটি স্তরে ভাগ করছে। এক নম্বর স্তর হচ্ছে বহিঃস্থ স্তর, যার পুরু হচ্ছে 1600 কিলোমিটার, সিলিকা দ্বারা গঠিত। তারপরে হচ্ছে মধ্যবর্তী স্তর, এটা 1280 কিলোমিটার পুরু, এটা লোহা আর সিলিকা দ্বারা গঠিত। আর কেন্দ্রীয় স্তর হচ্ছে 7040 কিলোমিটার হচ্ছে বিস্তার বা পুরু, আর এটা লোহা দ্বারা গঠিত। তারপরে ভান্ডার কাইট পৃথিবীর অভ্যন্তরভাগকে আবার চারটি ভাগে ভাগ করছে।